বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে 16 নম্বর তারাবি। 16 নম্বর তারাবিতে 19 নম্বর পারা সম্পূর্ণ পড়া হবে। তো 19 নম্বর পারাতে সূরা আল ফুরকানের গতকালকের পরে অবশিষ্ট অংশ থাকবে, সূরা আশ-শুআরা থাকবে পুরোটা, এবং সূরা আন-নামলের 54 আয়াত থাকবে। তো সূরা আল ফুরকানের বাকি অংশ যদি আমরা একটু দেখি, যে 21 থেকে 34তম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে যারা কাফির ছিল কিয়ামতের দিন তারা নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলবে যে কেন আমরা আল্লাহ রাসূলের পথ অবলম্বন করলাম না। এই কথাটা বলা আছে। এবং আরও বলা আছে যে কেন কোরআনকে আল্লাহ পাক ধীরে ধীরে নাজিল করেছে। আল্লাহ পাক কোরআনকে ধীরে ধীরে ক্রমে ক্রমে নাজিল করেছে, কারণ যাতে আল্লাহ রাসূলের অন্তর দৃঢ়ভাবে মজবুত হয়। এটা পুরো একবারে দিয়ে দিলে এটা আসলে একটা মানে জীবন ঘনিষ্ঠ হতো না। আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আয়াত নাজিল হওয়ার মাধ্যমেই তার যেমন প্রপার এক্সপ্লেনেশনও পাওয়া গেছে, সুন্দর ব্যাখ্যাও আল্লাহ রাসূল দিতে পেরেছে এবং সঠিক সমাধানও করতে পেরেছেন, সেটা বলা হয়েছে। 35 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আমরা আরেকবার মুসা আল্লাহ সাল্লামের ছোটো করে মুসা আল্লাহ সাল্লাম যে তার কওম অস্বীকার করেছিল, তারপরে ফেরাউনকে কীভাবে ধ্বংস করা হয়েছে সেটা ছোটো করে বলা আছে। আবার নূহ আলাইহিস সালামের কওমকে যে আল্লাহ রাসূল ধ্বংস করেছে, আল্লাহ পাক ধ্বংস নিমজ্জিত করে দিয়েছিল, সেটা বলা আছে। আদ, সামুদ, রাস এসব অধিবাসীদেরকে আল্লাহ পাক অকল্যাণের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছে, সেটা বলা আছে। তো বৃষ্টি সবসময় কল্যাণের জন্য হয় না, বৃষ্টি অকল্যাণের জন্য হতে পারে, এখান থেকে সেটা আমরা বুঝতে পারি। এবারে 35 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছে যে উনি সমান্তরালভাবে দুইটা সমুদ্রকে প্রবাহিত করেন। আসলে সমুদ্র বলতে একটা সমুদ্র নোনা পানির, একটা হচ্ছে মিষ্টি পানির নদী, এবং দুইটার মাঝখানে ঠিকই একটা এই পানি এটার সাথে মিশে যায় না, সেটা এক্সাম্পল হিসেবে দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন যে তিনি 6 দিনে আসমান জমিন এবং দুই মাঝখানে যা ছিল সব উনি তৈরি করেছেন। এরপর তিনি আরশে আজিমে চলে গেছেন। তিনি সেরকম সত্তা, তিনি রহমান এবং তার কোনো ক্ষয় নেই, মৃত্যু নেই। এবং যখন বলা হয় রহমানকে সিজদা করো, তখন কাফিররা বলে রহমান আবার কে? তো কাফিররা বলে যে কাউকে সিজদা করতে বললে কি আমরা সিজদা করব? তো এই যে কথাটা, যে যখন বলা হয় রহমানকে সিজদা করো, তখন তারা বলে রহমান আবার কে? তোমরা সিজদা করতে বললে কি আমরা সিজদা করব? এই সময়টা তেলাওয়াতে একটা সিজদা আছে। এরপর 61 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রহমানের বান্দাদের এক্সাম্পল মানে বৈশিষ্ট্যটা দিয়েছে। রহমানের বান্দা তথা আল্লাহর বান্দা আর কি, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য এখানে রহমানের বান্দা বলে অ্যাড্রেস করা হয়েছে। তা রহমানের বান্দারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে বিনয়ীভাবে চলাফেরা করে। যখন কোনো জাহেল তাদেরকে গালি দেয়, সেই গালি শুনেও তারা তাদের প্রতি সালাম দেয়। আর তারা রাত অতিবাহিত করে হচ্ছে সিজদা অথবা নামাজে দাঁড়িয়ে। আর এখানে রহমানের বান্দারা কীভাবে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট এই দোয়াটা দিয়েই এই সূরা আল ফুরকান শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে যে হে আমাদের প্রভু, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখুন। আযাব বড় কষ্ট, যন্ত্রণাদায়ক। জাহান্নাম অতি নিকৃষ্ট স্থান, অতিশয় মন্দ বাসস্থান। রহমানের বান্দারা, এবার আবার এই দোয়াটা রহমানের বান্দারা করে, এটা বলা হয়েছে। এরপরে রহমানের বান্দারা আরও বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে রহমানের বান্দারা ব্যয় করে কিন্তু অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না, সবসময় মধ্যম পন্থায় থাকে। তারা ব্যভিচার করে না, তারা সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করে না, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করে না, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আজাইরা আমোদ প্রমোদ করে বেড়ায় না, বধির এবং অন্ধের মতো আচরণ করে না। তারা প্রার্থনা করে। আবার এক দোয়া, রহমানের বান্দাদের দোয়া, হে আমাদের রব, আমাদের এমন স্ত্রী এবং সন্ততি দান করেন যারা হবে আমাদের জন্য চক্ষু শীতলতা দানকারী, এবং আমাদেরকে করেন মুত্তাকিদের ইমাম। তো এই দোয়ার মাধ্যমেই সূরা আল ফুরকান শেষ হয়েছে। এরপর হচ্ছে সূরা আশ-শুআরা। এটা একটা মাক্কি সূরা, এবং আশ-শুআরা মানে হচ্ছে কবিগণ, কবিপুররা আর কি। তো এই সূরার প্রথমেই আল্লাহ রাসূল হয়তোবা তখন যখন ঈমান আনতেছিল না, মক্কার কাফেররা খুব হতাশা হচ্ছিল, তখন আল্লাহ তাকে বলতেছে যে তারা যদি ঈমান না নেয় তবে কি আপনি কি মর্ম ব্যথায় প্রাণ বিসর্জন দিয়ে দেবেন নাকি? আর ইচ্ছা করলে তো আমি আসমান থেকে নিদর্শন দিতাম, যেটা দেখে তাদের ঘাড় অবনত পড়তো, কিন্তু তারা তো ঈমান অস্বীকারী, তাদের জন্য আপনি এত ভাবতে যাবেন না, তারা মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ রাসূলকে কাফিরদের ব্যাপারে টু সিরিয়াস যাতে না হয় সেটা বলা হচ্ছে।
এরপরে মুসা আল্লাহ সাল্লামের এরপরে যদি 10 থেকে 33-এর মধ্যে মুসা আল্লাহ সাল্লামের কাহিনীটা আরেকবার রিপিট হয়েছে, কিন্তু এখানে ওই যখন মুসা আল্লাহ সাল্লাম নবুদ প্রাপ্তি হচ্ছে, তখন আল্লাহ যখন বলে যে তোমাকে নিদর্শন দিলাম, যে লাঠি ফেলে দিলে সাপ হবে আর বগলের তলা থেকে আলো বের হবে, এই দুইটা নিদর্শন নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও। তখন মুসা আল্লাহ সাল্লাম বললো যে আমার বিরুদ্ধে তো তাদের কাছে নরহত্যার অভিযোগ আছে, আমাকে তো তারা হত্যাও করতে পারে। আল্লাহ তখন এক্সট্রা বললেন যে না, তাদের সেই সাধ্য নাই, আমি তোমাদের সাথে আছি। এই কথাটা আল্লাহ এখানে এক্সট্রা আমি দেখতে পাচ্ছি, যে আগে যা বিবরণ ছিল তার থেকে এখানে এটা বলা হয়েছে। তারপরে এটা ছোটো করে মুসা আল্লাহ সাল্লামের কাহিনীটা আরেকবার বলা হয়েছে, তো সেটা আমি আর রিপিট করলাম না। বরঞ্চ শেষের দিকে এই মুসা আল্লাহ সাল্লাম যখন তার কমকে নিয়ে বের হয়ে গেলেন এবং কমের পিছিয়ে পিছিয়ে ফেরাউনের দল যখন তাদেরকে তাড়া করতেছিল, এরপরে যখন রাত গড়িয়ে সকাল হলো, তখন এক দলকে দেখে ফেললো। অর্থাৎ তখন তো মুসা আল্লাহ সাল্লামের সঙ্গীরা খুব ভয় পেয়ে গেল, কারণ ওই দলদেরকে দেখে ফেলতেছে দিনের আলোতে। তখন তারা বললো যে মুসা, আমরা তো ধরা পড়ে যাব। তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন, কখনো ধরা পড়বো না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। এবং তারপরে তো আমরা জানি যে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বলেন যে লাঠি দিয়ে সাগরে আঘাত করো, তখন পুরা নীলরদ এদিক ওদিক হয়ে গেলে, মাঝখান থেকে রাস্তা বের হলে মুসা আল্লাহ সাল্লাম তার সঙ্গীতে সবাই কিনে পার হয়ে যেতে পারলেও ফেরাউন পার হতে পারে না, ফেরাউন নিমজ্জিত হয়। তো এইটা বলা আছে আর কি। এরপরে সূরাটির 69 থেকে 112 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা আসছে। ইব্রাহিম সাল্লাম তার বাবাকে জিজ্ঞাসা বলতেছিলেন যে তোমরা যাদের পূজা করো তারা তো ডাকলে শোনে না, তারা কি ডাকলে শোনে, তারা কি কথার জবাব দেয়, তারা কি কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তখন তার ইব্রাহিম সাল্লামের বাবা বললো, আমার আমার পূর্বপুরুষদের এদের পূজা করতে দেখছি। তখন ইব্রাহিম সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া এরা সবাই আমার শত্রু। তিনি আমাকে পথ দেখান, আহার করান, পান করান, যখন অসুস্থ হয়ে সুস্থতা দেন, তিনি আমাদের মৃত্যু ঘটাবেন, অথবা তিনিই জীবিত করবেন। এরপর ইব্রাহিম সাল্লাম একটা দোয়া করলেন যে হে আমার রব, আমাকে হিকমত দান করুন, পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন, আমার সুখ্যাতি অব্যাহত রাখুন, আমাকে জান্নাতুন নাইমের অধিবাসী করে দিন, আমার পিতাকে ক্ষমা করুন, কারণ তিনি পথভ্রষ্টদের মধ্যে অন্যতম, আর সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না, যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইব্রাহিম সাল্লামের অনেক দোয়ার মধ্যে এটা একটা দোয়া। এরপরে আমরা যদি 123 থেকে 140 নম্বর আয়াতের মধ্যে যাই, আমরা দেখতে পাই যে আরেকবার কওমে আদ এবং হুদ আলাইহিস সালাম যে তাদের সাথে কীভাবে ডিল করছে সেটা ছোটো করে বলা আছে। তারা আসলে আমরা আগেও বলেছিলাম যে আদের যে বাসীরা, তারা অনেক বড় বড় প্রাসাদ নির্মাণ করতো আর ভাবতো যে অনন্তকাল এই প্রাসাদে তারা থাকতে পারবে। তারপরে পরবর্তীতে তো আল্লাহ হুদ আলাইহিস সালাম তাদেরকে বলে যে তোমাদেরকে আল্লাহ পাক বিভিন্ন জিনিসে সাহায্য করলো, তোমরা আল্লাহর উপাসনা করো। তখন তো তারা শুনল এবং পরবর্তীতে তাদের ধ্বংস করে দেওয়া হয়। এটা আবার আসছে। এরপরে 141 থেকে 159তম আয়াতের মধ্যে কওমে সামুদের কথা, যেখানে যে সালেহ আলাইহিস সালাম নবী ছিলেন, ওটার কথা আরেকবার আসছে। এবং আমরা জানি যে এই সামুদ জাতি যারা, এরা পাহাড় কেটে বাড়ি বানাতে পারতো। এটা তাদেরকে একটা আল্লাহ এই ক্যাপাবিলিটি দিয়েছিল যে তারা পাহাড় কেটে কেটে সিভিলাইজেশনের বাড়ি তৈরি করতে পারতো। তো তখন যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে আল্লাহ দাওয়াত দিলেন, তখন এরা বললো যে একটা নিদর্শন দাও। তো এই নিদর্শন বলতে আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে একটা উট পাঠিয়েছিল, উটনি আর কি, মানে মেয়ে উট, এবং বলে দেওয়া হয়েছিল যে এর পানির তৃষ্ণা আছে আর তোমাদের কাজ হচ্ছে একে পানি খাওয়ানো, আর একে ক্ষতি করো না করো। কিন্তু এই সামুদ জাতি তাদেরকে এই উটটাকে মেরে ফেলে এবং পরবর্তীতে ধ্বংস হয়। 160 থেকে 175 নম্বর আয়াতের মধ্যে লূত আলাইহিস সালামের কওমের কথা আরেকবার আসছে। তো আল্লাহ পাক বলেছে যে লূত আলাইহিস সালামের পরবর্তীতে লূত আলাইহিস সালামের কওমের কাছে যখন ধ্বংস হয়, তখন তার মধ্যে থেকে লূত আলাইহিস সালামের পরিবারকে রেখে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। পরিবারের মধ্য থেকে সবাইকে রক্ষা করেছিলাম এক বৃদ্ধা ছাড়া। এই বৃদ্ধা হচ্ছে লূত আলাইহিস সালামের ওয়াইফ, যিনি কিনা ওই ফেরেশতারা যখন আসছিল মানুষের রূপ নিয়ে লূত আলাইহিস সালামের বাসায়, তখন আমরা সবাই জানি যে এরা এই যাত্রা ছেলে বিয়ে করতো বা ছেলেদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হইতো। তো গ্রামের অন্যান্য লোকজন আসছে, যে ফেরেশতা যখন মানুষের রূপ নিয়ে আসছে, ফেরেশতাকে চায় তারা তাদের বাজে কাজ করানোর জন্য।
তো তখন লুত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রোটেক্ট করতে যাচ্ছে, কিন্তু তার ওয়াইফ সে ভিতর ওদের সাথে আলাপ করতে চাই, ঠিক আছে আমি এদেরকে পিছনে গেট খুলে দেবো, তোমরা আসতে পারবা। তো এই লুত আলাইহিস সালামের ওয়াইফ এই অন্যায় কাজটা করে বলে পরবর্তীতে যখন আযাব আসে তখন এই ওয়াইফটাকে ছাড়া ওনার ফ্যামিলিকে রক্ষা করা হয় আর বাকি সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। এটা আরেকবার রিপিট হয়েছে। এরপরে 176 থেকে 191 নম্বর আয়াতের মধ্যে আইকাবাসী মানে হচ্ছে যে মাদাইন জাত, যেটা শোয়েব আলাইহিস সালামের কম ছিল, মাদাইন জাত। আইকাবাসীও বলা হতো কারণ এখানে এই কমটার মধ্যে অনেক লম্বা লম্বা গাছ ছিল। আইকা মানে হচ্ছে লম্বা গাছ আর কি। তো আইকাবাসীদের কথা আবার আসছে। এটাও শোয়েব আলাইহিস সালামের অস্বীকার করতেছিল শোয়েব আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিল। এদের জিনিসটা ছিল যে এরা সবসময় ওজন দিয়ে ঠকাতো মানুষজনকে এবং দাড়িপাল্লায় সবসময় উল্টাপাল্টা হিসাব দিত আর কি। তো তখন তাদেরকে যখন দাওয়াত দেওয়া হলো তখন তারা উল্টা বললো শোয়েব আলাইহিস সালাম হচ্ছে জাদুগ্রস্ত এবং বললো যে তুমি পারলে তাহলে একটা কাজ করো, আকাশের কোনো একটা অংশ আমাদের ওপরে ফেলো, তাহলে আমরা বুঝবো যে তুমি আসলে সত্যি কথা বলতেছো। এরপরে যেদিন এদেরকে ধ্বংস করে এদিন আকাশ অনেক মেঘ ছিল এবং তারপর তাদেরকে ধ্বংস করে দেয়। এই কথাটা এখানে আসছে। 192 থেকে 127 আয়াতের মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাই যে নামাজিদের নিজেদের নামাজে আল্লাহ চাচ্ছে হচ্ছে তারা যাতে একাগ্রতা এবং বিনম্রতার সাথে নামাজটা পড়ে, এই কথাটা আসছে। এরপরে যেই কারণে এই সূরার নাম আশ-শুআরা, সেটা হচ্ছে যে কিছু কবির কথা আসছে যে যারা শয়তানের বাণী শোনার জন্য কান পেতে থাকে এবং তারপরে এই শয়তানের বাণী মানুষকে জানিয়ে বিভ্রান্ত করে আসলে। তো এটা হচ্ছে যে ওই যে আমরা জানি যে উপরের দিকে আগে শয়তানের জিনরা কিছু উপরে উঠতে পারতো এবং তারা ফেরেশতাদের কাছ থেকে কথা শুনে এসে নিচে এসে মানুষকে বলে দিত। কিছু কবিরা কবি বা গণক এদেরকে বলতো এবং তখন এটাকে অনেক ফাঁপিয়ে বলে মানুষকে কনফিউজ করতো। তো সেই কথাটা এই কবিদের কথাটা এখানে আসছে এবং সূরাটার নাম এই কবিদের অনুযায়ী আশ-শুআরা হয়েছে। এরপর আশ-শুআরা শেষ হয়ে গেছে, নতুন সূরা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সূরা আন-নামল শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা। এটা একটা মাক্কি সূরা। এই সূরাটাতে বেসিক্যালি ডিটেল আকারে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আসছে, বাট তার আগে ছোট করে মুসা আলাইহিস সালামের একটা কথা বলা হয়েছে যে মুসা আলাইহিস সালামের আবার সেই ইনসিডেন্ট যখন সব মুসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ মুজিজা দিলেন যে আপনি আপনার আপনার লাঠি নিচে ফেলে দেন, ওটা সাপ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম অনেক ভয় পেয়ে গেলেন। তো ভয় পেয়ে উনি তখন পিছন দিকে পালিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ বললেন যে মুসা তুমি ভয় করো না, আল্লাহ রাসূলরা কখনো ভয় পায় না। তো এই কথাটা আগে বলা আছে, এই কথাটা পড়লাম এই কারণে যে আল্লাহ রাসূলরা কখনো ভয় পায় না, এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, এটা শোনানোর জন্য আপনাদেরকে। এরপরে সুলাইমান আলাইহিস সালামের ডিটেল আলোচনা আসছে এবং এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাই যে সুলাইমান আলাইহিস সালাম আসলে জিনদেরকেও কন্ট্রোল করতে পারতেন, উনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। তো একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন এবং এই সময় তার যে যাওয়ার রাস্তার মধ্যে একটা পিঁপড়াদের একটা দল ছিল। সেই পিঁপড়ার দলের মধ্যে যে ওয়াইজ পিঁপড়া বা একটা মানে বয়স্ক পিঁপড়া ছিল, সে সবাইকে বলছিল যে তোমরা নিজেদেরকে সেভ করো, কারণ এত বড় বাহিনী যখন যাবে সুলাইমান অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাদেরকে পাড়িয়ে দিয়ে যাবে আর কি। তো এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পান এবং উনি আল্লাহর কাছে শুকরিয়া করেন যে একটা পিঁপড়ার কথা পর্যন্ত উনি শুনতে পারতেছেন। এরপর রানী বিলকিসের ঘটনাটা আসছে, সেটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের একটা পোষা পাখি ছিল, পাখিটার নাম ছিল হুদহুদ। তো একদিন উনি ওনার রাজ্যতে সভাতে বসে উনি দেখতেছে ওনার পাখিটা নাই, তো উনি পাখিটার খোঁজ করতেছে। পরে পাখিটা কিছুক্ষণ পরে আসে এবং পাখিটা এই খবরটা নিয়ে আসে যে সাবা নামে একটা রাজত্ব আছে, সেখানে আসলে রানী বিলকিস শাসন করেন এবং তারা সূর্যকে উপাসনা করে আর কি। তো এই সময় পাখিটা পর্যন্ত এই কথা বলে যে এই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং প্রকৃতপক্ষে আল্লাহই মহান আরশের অধিপতি এবং তাকেই সিজদা করা উচিত। এই কথাটা বলা, তো এই কথাটা যে বলেছে তাকেই সিজদা করা উচিত, এটা আমাদের তেলাতে সিজদা আর কি। ইমাম সাহেব এই সময় সিজদায় যাবেন। আর পাখিটা বলতেছে যে ওই সূর্যের উপাসনা করে বিলকিসরা, বিকজ শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে। তো এই কথাটা যখন সুলাইমান আলাইহিস সালাম শুনেন তখন সে হুদহুদকে বলে যে ঠিক আছে, আমার একটা লেটার নিয়ে তুমি যাও, আমার একটা পত্র নিয়ে তুমি যাও এবং তাকে যখন চিঠিটা দিবা, চিঠিটা সে পড়বে, তখন তুমি দূরে সরে আসবা যাতে সে চিঠিটা নিজে পড়তে পারে, তুমি তখন তাকে ডিস্টার্ব করো না। তারপরে ওদের অবস্থা আমাকে জানাও। তো রানী বিলকিস যখন হুদহুদ পাখির থ্রুতে চিঠিটা পায়, চিঠিটা পেয়ে দেখে যে চিঠির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এবং পাখিটা সে যাতে চিঠিটা প্রাইভেসি নিয়ে পড়তে পারে এই কারণে পাখিটা দূরে যেতে দাঁড়িয়েছে। তখন সে বুঝে যে যেই পাঠিয়েছে সে একজন যথেষ্ট জ্ঞানবান লোক। তো সেখানে চিঠিটার মধ্যে কী লেখা ছিল হচ্ছে যে আপনারা আল্লাহর আনুগত্য স্বীকার করেন অথবা আমরা যুদ্ধ করবো আর কি, আমরা যুদ্ধে আসবো। তো
তো তখনই রানী বিলকিস তার সভাতে যারা আছে তাদের সবাইকে ডাকে এবং একটা মিটিং করে বলে যে ঠিক আছে, মিটিংয়ের মন্ত্রীরা বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরাও যোদ্ধা জাতি, কিন্তু এন্টার ডিসিশন আপনার, আপনি কী করতে চান। তখন রানী বিলকিস বলে যে ঠিক আছে, আমি কিছু দামি গিফট পাঠাই, যদি সে আল্লাহর নবী হয়ে থাকে তাহলে সে এই গিফটে তো আসলে সে স্যাটিসফাইড হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দিন সে কায়েম করতেছে, যদি সে আল্লাহ রাসূল নবী হয়ে থাকে। আর যদি সে গিফট পেয়ে খুশি হয়ে যায় তাহলে তো বোঝা গেল যে সে আসলে সব একজন বাদশা, রসুল কিছু না। তো যখন উনি যখন এই গিফটসগুলো পাঠায় ওনার দূতকে দিয়ে, তখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এটা আসলে সুলাইমান আলাইহিস সালাম এটাকে নেন না আর কি, উনি এটাকে গ্রহণ করেন না। তো গ্রহণ না করার কারণে এবং উনি তখন যুদ্ধ করবেন এরকম একটা মনস্থির করেন। কিন্তু বিলকিস যেটা করে, বিলকিস যখন শুনতে পায় যে দূত মারফত পাঠানো গিফট উনি গ্রহণ করেন নাই, তখন ওনার সাথে দেখা করার জন্য রওনা দেন, মানে বিলকিস রওনা দেন সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। তো সুলাইমান আলাইহিস সালাম এই খবরটা জানতে পেরে উনি যেহেতু জিন জাতিকেও কন্ট্রোল করতে পারতেন, উনি বলল যে আমাকে এই বিলকিসের সিংহাসনটা সে আস্তে আস্তে আমাকে কে এনে দিতে পারবে। তো তখন বিলকিস একজন শক্তিশালী জিন ছিল, সে বললো আমি নিতে পারবো আজকের মধ্যেই, মানে আজকের এই সভা শেষ হওয়ার আগে আমি নিতে পারবো। আরেকজনের কথা বলা আছে যার কিনা কিতাবের জ্ঞান ছিল, এই কিতাবের জ্ঞানালা যেই ব্যক্তি, সে বলে যে আপনি চোখের পলক ফেলার আগে আমি আপনাকে এনে দেবো। কিন্তু এই কিতাবের জ্ঞানালা ব্যক্তিটা কে সেটা কোরআন শরীফের ক্লারিফিকেশন দেওয়া নেই। বিভিন্ন মুফাসসিরের বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলে এটা সুলাইমান আলাইহিস সালাম নিজেই, অনেকে বলে যে না, ওনার একজন লোক ছিল যে তার মধ্যে কিছু কারামত ছিল, কারামত মানে হচ্ছে মোজেজা টাইপের ছিল এবং সে এটাকে এনে দিয়েছিল। তো যাই হোক, কোরআন শরীফে যেহেতু এটা ক্লিয়ার করেনি, আমরাও এটাকে ক্লিয়ার করলাম না। বাট বিলকিস এই সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার আগেই এই সিংহাসনটা থাকে এবং বিলকিস এটাকে দেখে বুঝতে পারে যে আসলে এটা একটা নবীর মোজেজা এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে যে আগে সূর্যকে ইবাদত করেছে, সূর্যকে, সেটার জন্য সে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে মাফ চায়। এরপরে 45 থেকে 58 নম্বর আয়াতে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা আরেকবার দেখি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা হচ্ছে যে যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর একটা চায়, একটা নিদর্শন চায়, তখন আল্লাহ একটা উট পাঠিয়েছিল, উটনি। এই উটনিকে পানি খাওয়ানোর কথা ছিল, বাট এখানে ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপদে 9 জন লিডার ছিল। এই 9 জন লিডার মিলে ওই ষড়যন্ত্র করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মারার চিন্তা করে আর ফার্স্টে উটটাকে মেরে ফেলে। এই কথাটা আরেকবার আসছে। লূত আলাইহিস সালামের কথাও আসছে যে লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা গেছে আসলে মানুষের বেশ নিয়ে ধ্বংস করে দেবে জাতিকে, তখন ওই কওমের লোকজন লোভাতুর দৃষ্টিতে ওই ফেরেশতাদের দিকে তাকাচ্ছিল। এই কথাটা ওইখানে আসছে। লাস্টে এটা বলা আছে যে পরে লূত আলাইহিস সালামকে তার পরিবার সহ আল্লাহ রক্ষা করে আর জনপদটাকে ধ্বংস করে দেয়, কিন্তু এই পরিবারের মধ্যে আসলে স্ত্রীর জায়গা পায় না, স্ত্রী ঠিকই ধ্বংসপ্রাপ্ত হয়। কেন হয় একটু আগে আমরা বলেছি। তো এই ছিল আজকের আন-নামলের এই পর্যন্ত অংশ। এরপরে সূরা আন-নামলের বাকি অংশ আবার 17 নম্বরের তারাবিতে পড়ানো হবে। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।